সকল প্রশংসার মালিককে, সকল ক্ষমতার উৎসকে। কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা দেখে না দেখে কে? কেউ যেটা দেয় না দেয় কে? সে আল্লাহর জন্য আওয়াজ করে বলছে আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল কুরআন। আমরা প্রশংসা করলাম কার? সব জায়গায় প্রশংসা করবো কার? খাওয়ার সময়, মারামারি করার সময়। মারামারি, ইসলাম ডিফেন্সিভ অ্যাটাকে বিশ্বাসী, আত্মরক্ষামূলক স্ট্র্যাটেজিতে ইসলাম আগাতে চায়। ইসলাম আগে মারে না। চিল্লায় বলেন ঠিক কিনা? মক্কার জমিনে বিষয় ইসলাম অনেক মাইর খাইলেন, মদিনাতে যাওয়ার পরে খাইলেন আবার দিলেন। আমরা মাইর খাই, আমরা ডিফেন্সিভ মোডে চলি, কিন্তু মাইর খাইতে খাইতে পিঠ যদি দেয়ালে থেকে যায় তখন একটা দেওয়ার দরকার আছে না নাই? দিস ইজ দ্য ব্যালেন্সড রিলিজিয়ন ইন দ্য ওয়ার্ল্ড। এটাই পৃথিবীর সবচাইতে ভারসাম্যপূর্ণ জীবন বিধান। এমনকি যুদ্ধের ময়দানে বিশ্বনবী বলতেন আগে মারবা না, বলবো আসলিম তাসলাম। ইসলাম মানুষ শান্তি দিবে কে? ইসলামের ভেতরে শান্তি আছে না নাই? চিফ অফ দ্য মিলিটারিকে বিশ্বনবী বলতেন যে এলাকায় অ্যাটাক করবা ওই এলাকার নারীদের গায়ে হাত তোলা যাবে, শিশুদের গায়ে হাত তোলা যাবে, অন্য ধর্মের পাদ্রী যারা আছে তাদের গায়ে হাত তোলা যাবে। এমনকি বিরোধী দলের যে যোদ্ধা সেও যদি তলোয়ার ফেলে দিয়ে বলে আল আমান, আল আমান, আই সিক দ্য সিকিউরিটি, আই সিক দ্য সিকিউরিটি, আমি নিরাপত্তা চাই, তার গায়ে হাত তোলা যাবে না। এটা হচ্ছে ইসলাম, শান্তির ধর্ম। আর ওরা আমাদেরকে শান্তি শিখায়। কথা বলেন, আমরা যে ধর্ম অবলম্বন করি এটা শান্তির ধর্ম, এজন্য অন্য কারো কাছ থেকে আমাদের শান্তি শিখার দরকার নাই। চিল্লায় এখন ঠিক কিনা? এই ইসলাম পেয়ে আমরা খুশি হবে যা। কিন্তু প্রত্যেক ফরজ সালাতের পরে আমরা পড়ি রাদিতু বিল্লাহি ওয়া বিল ইসলামি ওয়া বি মুহাম্মাদিন। আল্লাহ তোমার রব হিসেবে পেয়ে আমরা খুশি, ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে আমরা খুশি হবে যা। ইসলামের গণজোয়ার গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। এজন্য ইসলামের পক্ষে যারা থাকবে তাদেরই বিজয় হবে। ইসলামের পক্ষে থাকলে আমাদের লাভ না লস? ইসলামের বিরোধিতা করলে আমাদের লস। ওরা চায় ওদের মুখের ফুৎকারে ইসলামের আলোকে নিভিয়ে দিতে, কিন্তু আল্লাহ ওয়াদা দিয়েছেন ইসলামের আলোকে আমি জ্বালিয়ে দেব। ওরা চায় ইসলামের আওয়াজকে মাটির নিচে গেড়ে ফেলতে, কিন্তু ওরা জানে না ইসলাম হচ্ছে চারা গাছের মতো। চারা গাছ মাটিতে ঢুকাই দিলে কি হয়? আরো উপরের দিকে উঠতে থাকে। চিল্লায় বলেন ঠিক কিনা? গোটা বিশ্বব্যাপী ইসলামের গণজোয়ার, এই জোয়ারকে কেউ ঠেকায় রাখতে পারবে? বানের পানির মতো লোকজন কালিমা পড়ে মুসলমান হচ্ছে। গত কিছুদিন আগে এক ডাচ পলিটিশিয়ান, ডাচ রাজনীতিবিদ, সে ইসলামের বলছিল ইসলাম ইজ এ লাই এন্ড কোরআন ইজ এ পয়জন। কোরআন হচ্ছে একটা বিষ, ইসলাম হচ্ছে একটা মিথ্যা। গত এক সপ্তাহ আগে সে কালিমা পড়ে মুসলমান হয়েছে। ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন নতি, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন নতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। পড়েন, ঝিনুকের লুকিয়ে থাকে যেমন মতি, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। সুবহানাল্লাহ পড়ে। যে মন্ত্রী কোরআনকে বলেছিল ইটস এ পয়জন, এটা একটা বিষ, যে ইসলামকে বলেছিল ইটস এ লাই, এটা মিথ্যা,
তার হৃদয়টাকে কালিমা শাহাদার আলো দিয়ে নুরানি করে দিয়েছে কে? গোটা বিশ্ব কেঁপে গিয়েছে। তার এই নিউজটা অনেক বড় বড় মিডিয়া এটা কভার করেছে যে Dutch politician he converted to Islam, he embraced Islam, he accepted Islam. চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আমেরিকায় সেলিব্রিটিদের মধ্যে সর্বপ্রথম কালিমা পড়ছিল বক্সার মোহাম্মদ আলী, নাম শুনছেন? সে কালিমা পড়াতে পুরো আমেরিকা কেঁপে উঠল। ইউরোপে সেলিব্রিটিদের মধ্যে প্রথমে কালিমা পড়ল ফ্রান্সের বিখ্যাত সার্জন ডক্টর মরিস বুকাইলি। আমেরিকার পর এবার ইউরোপও কেঁপে উঠল। এরপরে একের পর এক সেলিব্রিটিরা, নায়ক নায়িকা, হিরো হিরোইন, ডান্সার, পলিটিশিয়ান, হাই প্রোফাইল পার্সোনালিটি একজনের পর একজন কালিমা পড়ে শুধু মুসলমান হচ্ছে, আর ইসলামের পাল্লা ভারী হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ পড়ে। পাকিস্তানের বিখ্যাত ক্রিকেট তারকা ইউসুফ ইওয়ানা কালিমা পড়ে মুসলমান হয়েছে, শুনেন নাই? টনি ব্লেয়ারের আপন শালী লরেন বুথ মিডিয়া অ্যাক্টিভিস্ট, সেও কালিমা পড়ে মুসলমান। সাউথ আফ্রিকার বিখ্যাত অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার আপন নাতি ম্যান্ডেলা কালিমা পড়ে মুসলমান। একের পর এক ইসলামের পাল্লা ভারী হচ্ছে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য ইসলামের আওয়াজকে কেউ স্তব্ধ করে রাখতে পারবে? দরকার একটু ধৈর্যের, দরকার একটু আল্লাহর উপর তাওয়াক্কুলের। আল্লাহর ওয়াদা ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ভয় পেও না, আশা হারা হয়ো না, নিরাশ হয়ো না। Believer never lose hope, don't lose hope, never give up। আশা ছেড়ে দিও না, হাল ছেড়ে দিও না, বিজয় তোমাদের হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? কারণ আমরা খুব ভালো করে জানি এটা আল্লাহর ওয়াদা, আল্লাহর ওয়াদা বাস্তবায়িত হবেই। মুসলমানরা ভালো করে জানে আকাশের ঘুটঘুটে অন্ধকার যত বাড়তে থাকে, সুবহে সাদিকের সময় তত কাছে আসতে থাকে। গর্ভবতী নারীর পেটের ব্যথা পেইন যত বাড়তে থাকে, নতুন মেহমানের আগমনের সময় কাছে আসতে থাকে। আর ইসলামের পক্ষের শক্তির উপর অত্যাচার অনাচারের স্টিম রোলার যত বাড়তে থাকে, লা ইলাহা ইল্লাল্লাহর বিজয়ের সময় ঘনাতে থাকে। ইসলামের বিজয়কে ঠেকিয়ে রাখা অসম্ভব। চিল্লায় বলেন ঠিক কিনা? ইসলামের বিজয় হবেই। টুডে অর টুমরো, কথা বলেন। বিশ্বনবী বলেন আল্লাহ তাআলা গোটা বিশ্বটারে আমার একটা ফুটবলের মতো বানিয়ে আমার চোখের সামনে তুলে ধরেছে। ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, আমি পৃথিবীর প্রাচ্য পাশ্চাত্য সবটা দেখেছি। আর আল্লাহ ওয়াদা দিয়েছেন যদি যতটুকু আমি আপনাদের দেখিয়েছি ইসলামের বাণী আমি ততটুকু জায়গায় পৌঁছে দেব। এজন্য ইসলামের বিজয়কে ঠেকিয়ে রাখা যাবে না। দরকার হচ্ছে একটু ধৈর্যের, একটু আল্লাহর উপর তাওয়াক্কুলের। জমিনে যারা রক্ত ঝরায় তারা জমিনের মালিকানা বেশি দিন হাতে রাখতে পারে না, আর যাদের রক্ত জমিনে লাগে জমিনের মালিকানা তাদের হাতে তুলে দেয় কে? আর যারা রক্ত ঝরায় ইতিহাস সাক্ষী, তারা জান নিয়ে পালাবার জায়গাটাও পায় না। ফেরাউন প্রকৃষ্ট নমুনা, নমরুদ প্রকৃষ্ট নমুনা, সাদ্দাত প্রকৃষ্ট নমুনা। কারণ বাঁচতে পারে নাই। কথা কর কারণ সাইয়েদনা মুসা আলাইহিস সালাম অনেক বলছেন যাকাত দে, আমার টাকা মালিক তো কয় ইন্নামা উতিতু আলা ইলমিন ইনদি, আমি আমার ইন্টেলেক্ট আমার বুদ্ধি মেধা খাটিয়ে আমি টাকার মালিক হয়েছি, তো আল্লাহর টাকা দেবে। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন তাহলে আযাবের অপেক্ষা কর। আল্লাহ বললেন মুসা সেফ জোনে চলে যাও। ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ। আমি কারণকে তার সব সম্পদ জামিনে দাবিয়ে দেয়। কারণ ঢুকতে আরম্ভ করলো জামিনে, হাঁটু পর্যন্ত গেড়ে যায়, ভাবছে বেঁচে যাবে। কোমর পর্যন্ত গেড়ে যায়, ভাবছে বেঁচে যাবে। গলা পর্যন্ত যখন গেড়ে যায় তখন মুসা সব সম্পদ তোরে আর তোর আল্লাহ দিয়ে দিলাম, আমারে বাঁচা, আমারে বাঁচা। ফেরাউনের একই দশা। লোহিত সাগরের পানি খেতে খেতে পেটটা এত বড়, আর খেতে পারে না। অবশেষে সে বলে আনা মিনাল মুসলিমিন। কোরআন সাক্ষী, ফেরাউন কয় আমি মুসলমান। ফেরাউন যদি মুসলমান হয় আমরা পড়ে যাবো। যখন সে আর সুযোগ পায় নাই তখন কয় আনা মিনাল মুসলিমিন। এজন্য ইসলামের পক্ষে না থেকে ইসলামের বিরুদ্ধে যাদের অবস্থান তারা পালাবার জায়গাটাও পায় না। চিল্লায় বলে ঠিক কিনা? ইসলামের পক্ষে থাকতে আমরা রাজি আছি তো সবাই? আল্লাহ যতদিন বাঁচি আমরা যেন ইসলামের পক্ষে থাকতে পারি তৌফিক দাও। আমিন।
আমরা যেন কোরআনের পক্ষে থাকতে পারি তৌফিক দাও। আজকের মাহফিলটারে আমাদের নাজাতের ওসিলা করে দাও। পূর্ব সাফরপুর নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের এই বিশাল 31তম বার্ষিক তাফসীরুল কোরআনের প্রোগ্রাম, আল্লাহ আজকের মাহফিলটা আমাদের সবার জন্য নাজাতের ওসিলা করো। এমন কিছু কথা আমরা শুনতে এবং বলতে পারি যেটা যেন আমাদের নাজাতের ওসিলা হয়। আসুন আমরা সরাসরি কোরআন থেকে কথা শুনবো। তার আগে আল্লাহ বলেন, রব্বাকা ফাকাব্বির, গ্লোরিফাই দ্য নেম অফ ইওর লর্ড। তোমার রবের নামের বড়ত্বের ঘোষণা দাও। আমরা আল্লাহর নামের 3টা তাকবীর পড়ে আলোচনায় যাব। তাকবীর 3টা ভাগাভাগি করে দেব। প্রথম তাকবীর দিব যারা বিবাহিত আছে তারা, দ্বিতীয় তাকবীর যারা অবিবাহিত তারা, তৃতীয় তাকবীর সবাই মিলে ইনশাআল্লাহ পড়েন। ইনশাআল্লাহ। রাগ করতেছেন? ফেনীর লোকদেরকে আমি অনেক ভালোবাসি, ফেনীবাসী আমার খুব ভালোবাসে। আমাদের ভালোবাসাগুলো যেন আমাদের নাজাতের ওসিলা হয়। এই ভালোবাসার বন্ধনে কোরআনের প্রেমে আমরা এখানে যেমনি একসাথে বসতে পেরেছি, আল্লাহ যেন জান্নাতে এরকম বসার তৌফিক দেন। আমরা জান্নাতে যেতে চাই। কোথায় যেতে চাই? আল্লাহ বলেন, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। The people of paradise, the people of heaven and the people of hellfire, they never be equal ever. The people of paradise gain the ultimate success in life. যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা কখনো সমান হতে পারে না। যারা জান্নাতি তারাই সফল। Now the decision is yours. এবং সিদ্ধান্ত আপনার, আপনি কই যাবেন? জান্নাতে না জাহান্নামে? আল্লাহ জান্নাতে আমাদেরকে একসাথে বসার তৌফিক দিয়ে আমরা পড়ি আমিন। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। শোনেন আমিন। 3টা তাকবীর, আপনারা তাকবীর দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমরাও যেন তোমার নামের তাকবীর দিতে পারি তৌফিক দাও। আজকে আমরা যে বইটা থেকে কথা শুনবো, বইটার নাম চিল্লায় বলেন তো, এই বই কোনো ভুল আছে? সন্দেহ আছে? কোন সংশয় আছে? থাকবে কেমনে? কারণ বইটারে নাজিল করেছে কে? যালিকাল কিতাব হুদাল লিল মুত্তাকিন। This is the book, the most authentic and original book in the world, whereof there is no doubt in it and a guidance to those who are muttaqin. এমন বই যেটাতে কোনো ভুল নাই, সন্দেহ নাই, সংশয় নাই। মুত্তাকিনদের জন্য এই বইতে হেদায়েত রেখেছে কে? আল্লাহ। প্রতিদিন একটু একটু করে এই বইটা তেলাওয়াত করা যাবে না? করবেন? করবেন? প্রতিদিন একটু একটু করে এই বইটা বঙ্গানুবাদ করা যাবে না? আল্লাহ যা বলার সব বলে দিয়েছে, নতুন করে কিছু বলবে না। আসলে প্রতিদিন আমরা জানার চেষ্টা করি আমাদের রব আমাদেরকে কি বলেছে। প্রতিদিন একটি করে হলেও কোরআনের আয়াতের বঙ্গানুবাদ পড়া যায়। ফেনীর ভাইরা, আজকের মাহফিলে কি এই সিদ্ধান্তে আসা যাবে না? একটি আয়াত, কমসে কম একটি আয়াত। মা বোনদের যাদের কারণে এমন মাইকের আওয়াজ যায়, প্রতিদিন একটি করে হলেও কোরআনের আয়াত পড়েন, পড়েন। পড়লেই জানতে পারবেন, পড়লেই শিখতে পারবেন। আল্লাহ তৌফিক দাও। আমিন। আমি আপনাদের খেদমতে আমার খুতবার শুরুতে 29তম পারার প্রথম সূরা সূরাতুল মুলকের প্রথম আয়াত তেলাওয়াত করেছি। এই সূরার আলোকে আজকে আমরা জানার চেষ্টা করব যে এই সূরাতে আল্লাহ তাআলা আমাদের জন্য কি মেসেজ দিয়েছেন, কি মেসেজ রেখেছেন। কোরআনের যেখান থেকেই আমরা কথা বলি না কেন, বরকত আছে না নাই? আছে। শিখার তথ্য, উপাত্ত, ইনফরমেশন আছে না নাই? আছে। যখনই প্রশ্ন করব, মেহেরবানি করে আওয়াজ করে উত্তর দিলে আমি বুঝবো আপনারা কথা বুঝতে পেরেছেন। সূরার নাম সূরাতুল মুলক। সূরার নাম এটি মাক্কি সূরা। চিল্লায় বলেন কি সূরা? এই সূরায় আয়াত 30টা। কয়টা? 30টা। রুকু 2টা। কয়টা? এই সূরার অনেক ফজিলত আছে। বিশ্বনবী বলেছেন এই সূরাটা, সূরার তেলাওয়াতকারীকে কবরের আযাব থেকে বাঁচায়। কবরে যাওয়া লাগবে কি লাগবে না? একদিন মাটির ভেতরে হবে ঘরে মনামা, কেন বাঁধো দালান ঘর, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে।
ধরা ধামে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা দ্বারা সুত, সবই হবে তোমার পরে। মুনামার কেন বান্ধ দালান ঘর, একদিন মাটির ভেতরে হবে ঘরে। মুনামার কেন বান্ধ দালান ঘর। ঠিক কিনা? যেতে কিন্তু হবে, কেউ আসতে পারবে না। কিন্তু আমাদের লাইফস্টাইল দেখলে মনে হয় আমরা আজীবন থাকতে আসছি। কথা বলেন, আমরা যদি মরে যাবো এটা ভাববার সময়টুকু আমাদের হাতে নাই। উই আর ভেরি বিজি, উই আর লিডিং এ ভেরি বিজি লাইফ। ব্যস্ত, আরো সম্পদ লাগবে, আরো খ্যাতি লাগবে, আরো যশ, আরো সেলিব্রিটি, আরো দাপট। যার আছে বেশি তার চাই বেশি। কথাই বল। যার পা নাই ও চায় আল্লাহ আমার যদি পা থাকতো তাহলে হাঁটতে পারতাম আমি। যার পা আছে ও ভাবে আল্লাহ আমার যদি একটা সাইকেল থাকতো তাহলে সাইকেল দিয়ে অফিসে যেতাম। যার সাইকেল আছে ও ভাবে হুন্ডা যদি আল্লাহ একটা থাকতো তাহলে ভো ভো। আছে না নাই? যার হুন্ডা আছে ও ভাবে আল্লাহ যদি একটা প্রাইভেট কার থাকতো। যার প্রাইভেট কার আছে ও ভাবে আল্লাহ যদি একটা প্লেন থাকতো। যার প্লেন আছে ও ভাবে আল্লাহ যদি একটা হেলিকপ্টার থাকতো উড়াল দিতাম। কথা বলেন। যার আছে বেশি সে চায় বেশি, চাওয়ার কোনো শেষ নাই। যে এলাকার মেম্বার ও চেয়ারম্যান হতে চায়। কথা বলেন। যিনি চেয়ারম্যান উনি এমপি হতে চায়, যিনি এমপি উনি মন্ত্রী হতে চায়, যিনি মন্ত্রী তিনি প্রধানমন্ত্রী হতে চায়। কিন্তু এই দেশে খাওয়া নাই। কথা কর, এদেশে প্রধানমন্ত্রী হওয়া এত সোজা না। সিলেক্টেড এক দুজনই হবে। আপনারা যতই কিলাকিলি করেন কোনো কাজ হবে না। তো এই তো দুনিয়া। আরো চাই, আরো চাই, আরো চাই। কেমন যেন একটা প্রতিযোগিতার পেছনে আমরা পড়ে আছি। এই পৃথিবীটা আসলে একটা মায়াজাল। এই পৃথিবীটা বড্ড মায়ার জায়গা। এটা একটা মরিচিকা, একটা ধোঁকা। একটা ধোঁকার পেছনে আমরা ছুটে পড়ে আছি, মরিচিকার পেছনে। চলে যেতে হবে, বেমালুম ভুলে গিয়েছি। কথা বলেন। কিন্তু বিশ্বনবী বললেন চলে কিন্তু তোমাদের যেতেই হবে, কবরে তোমাদের ঘুরতেই হবে। কবরের প্রশ্ন আছে না নাই? প্রথম প্রশ্ন মার রব, উত্তর রব কে? উত্তর কি? আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব, আল্লাহ আমার রব। দ্বিতীয় প্রশ্ন আমার দিন ধর্ম কি? বিষ্ণুবীর চেহারা দেখে বলা হবে আমার হ্যাঁ রজুল, এই লোকটাকে চিনো? কি বলবো? চিনি মানে? চিনি মানে ওনার জন্য দেহের তাজা প্রাণ, দেহের তাজা রক্ত বিলিয়ে দিতে আমরা প্রস্তুত ছিলাম। চিল্লায় বলো ঠিক কিনা? চিনি মানে অবশ্যই চিনি। তিনটা প্রশ্নের উত্তর যখন করতে পারবেন, এক্সট্রা আরেকটা প্রশ্ন মুমিনদের জন্য, ওমা ইলমু, হোয়াটস দ্য সোর্স অফ ইওর নলেজ। তিনটা প্রশ্নের উত্তর যে পারলা, কেমনে পারলা? শিখে আসছো না নকল করছো? নকল আছে না নাই? তুমি কি কাপড়ে লিখে আসছো না শিখে আসছো? আপনাকে বলতে হবে আমি কোরআন থেকে শিখেছি, জেনেছি। এটা হচ্ছে আপনাদের দশা, আল্লাহ বলি যায় আপনারা। আর ইসলামের বিপক্ষে, কোরআনের বিপক্ষে নাস্তিক, মুরতাদ এরকম একটা দল এদেশে আছে না নাই? কোরআনের বিপক্ষে যারা, তাদেরও প্রশ্ন করা হবে মার রব্বু, তোর রব কে? ও বলবে লা আদরি, আমি মাপ চাই, দোয়া আছে, আমি জানি না রবকে, আমি বুঝি না, আমি কিছুই মনে করতে পারছি না। ফেরেশতাকে দাঁড়া, দুইটা প্রশ্ন বাকি, মনে আমরা করাই দিব। আর দুইটা, একদম জিজ্ঞেস করবে ওমা দিন, হোয়াটস ইউর রিলিজিয়ন, ধর্ম কি? কইলেও জানি না, খালি জানি ধর্ম যার যার উৎসব সমান। জানি না, কিছু জানি না আমি, আমার ধর্ম নাই, ধর্ম নিয়ে আমার মাথা ব্যথা নাই। তৃতীয় প্রশ্ন, আচ্ছা আরিফু হাযার রাজুল, দেখো তো এই লোকটার চিনো কিনা? চিনি না, তবে আমি দুনিয়ার মুখে এই লোকটারে গালি দিতাম, এই লোকটার বিরুদ্ধে ব্লগে লিখতাম, এই লোকটার সম্মান নষ্ট করে আমি কার্টুন বানাতাম, আমি কোরআনের বিপক্ষে থাকতাম, ইসলামের পক্ষের শক্তির উপর অত্যাচার চালাতাম। ফেরেশতারা বলবে লা তালাইতা ওয়ালা তালাইতা, তুই কিছুই পারলি না, তিনটার একটাও সুবিধা করতে পারলি না। ফাইয়ুতরাক বিমাতা মিন হাদিদ, লোহার হাতুড়ি দিয়ে পিটিয়ে ওর মাসলগুলো থেতলে ফেলা হবে। ওয়াইয়াকালু লিল আরদ, জমিনকে বলা হবে ইনতাইনি, চাপ দে, ফাতাখতালিফা আদলাউ, ওর ডান পাশের পাঁজরের হাড্ডি বাম পাশে ঢুকে যাবে।
বাম পাশের পাঁজরের হাঁটি ডান পাশে ঢুকে যাবে। কিয়ামত পর্যন্ত এই শাস্তি চলতেই থাকবে। আল্লাহ এই কঠিন বিপদ থেকে আমাদের বাঁচাও। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিল কবর। চিল্লায়ে পড়েন আমিন। আর যারা আপনারা তিনটা প্রশ্নের উত্তর করতে পারবেন, ফেরেশতারা বলবে আহলান সাহলান মারহাবান বিক, খুশামদেদ, তুমি তো বাপের বেটা, তিনটা প্রশ্নের উত্তর করতে পেরেছো। ফাইফসাহু লাহু কবরুহু ৭০ দিরান, আপনার কবরটারে ৭০ হাত লম্বা করে দেওয়া হবে। ওয়াইফতাহু লাহু বাবুন ইলাল জান্নাহ, জান্নাতের দিকে কবরের সাথে অ্যাটাচ করে একটা দরজা খুলে দেওয়া হবে। ওয়াইলবাসু মিন লিবাসি আহলিল জান্নাহ, জান্নাতীদের রেশমের পোশাক পরিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আর বলা হবে নাম কানাউমিল আরুস, বছর রাতে বর যেমনি কনেকে নিয়ে শান্তির ঘুম দেয়, তুমিও ঘুম দাও। ইসরাফিলের সিঙ্গার ফুৎকারের আগে তোমার ঘুম কেউ ভাঙাতে পারবে না। আল্লাহ এই চারটা প্রশ্নের উত্তর করে শান্তির ঘুম যেন আমরা দিতে পারি। তুমি তো চিল্লায়ে পড়েন আমিন। ওই কবরের আযাব আমরা বিশ্বাস করি না? যারা করি তাদের সূরাতুল মুলক তেলাওয়াতের দরকার আছে না নাই? বিষ্ণু বলছেন ইন্না হাদিস সূরা মানিআতুন মিন আযাবিল কবর, এই সূরা যে তেলাওয়াত করবে রাতে বেলা তাকে কবরের আযাব থেকে বাঁচায় দিবে কে? আবার বিষ্ণু বললেন শাফাআত লি সাহিবিহা, এই সূরা যে তেলাওয়াত করবে এই সূরা কিয়ামতের দিন আল্লাহর কাছে দাঁড়িয়ে তেলাওয়াতকারীর পক্ষে সুপারিশ করবে। কোরআন সুপারিশ করবে, ছোটখাটো ব্যাপার না। কোরআন যদি আপনার বিপক্ষে আল্লাহ সুপ্রিম কোর্টের গার্ড করায় দাঁড়িয়ে যায়, আপনার মুক্তির কোনো পথ আছে? আর কোরআন যদি আপনার পক্ষে সুপারিশ করে, আপনার জান্নাতে ঢোকার, জাহান্নামে যাওয়ার কোনো পথ আছে? আপনার জান্নাতি বানিয়ে দিবে কে? এই সূরাটা আপনার জন্য সুপারিশ করবে। আলহামদুলিল্লাহ পড়েন। আবার বিষ্ণু বলেছেন খাসামাত আন সাহিবিহা, এই সূরাটা কিয়ামতের দিন যে ব্যক্তি এই সূরা বেশি বেশি তেলাওয়াত করত তার পক্ষ নিয়ে আল্লাহর সাথে তর্ক করবে। কার সাথে তর্ক? আল্লাহর সাথে তর্ক জুড়ে দিবে, ডিবেট করবে। কতক্ষণ? হাত্তা আদখালাহুল্লাহুল জান্নাহ, যতক্ষণ আল্লাহ তাআলা তাকে জান্নাতে ঢোকার সার্টিফিকেট না দেবে। আল্লাহু আকবার। এজন্য বিষ্ণু বলতেন মান ক্বারা বিহা ফি লাইলাতিন ফাকাদ আকসারা ওয়া আতাবা, রাত্রিবেলায় যে ব্যক্তি এই সূরাটা তেলাওয়াত করবে পুরো রাত্রিটারে বরকত দিয়ে করে দিবে কে? আল্লাহ। এজন্য বিষ্ণু বলতেন আমি চাই আমার প্রতিটা উম্মতের হৃদয়ের ভিতরে এই সূরাটা গাঁথা থাক। আমি চাই আমার উম্মতে মুহাম্মদের প্রত্যেকের সিনায় এই সূরাটা মুখস্থ থাক। মুখস্থ করতে রাজি আছেন? মাত্র 30টা আয়াত। কয় আয়াত? এক মাসে কয় দিন? প্রতিদিন যদি একটা করে আয়াত মুখস্থ করেন লাগবে কয় দিন? কথা বলেন। যেহেতু এটা ক্লাস, তাফসীর মাহফিলের একটা ক্লাস, এটা আপনাদেরকে হোমওয়ার্ক দিয়ে গেলাম, বাড়ির কাজ। ঠিক আছে? পারা যাবে না, মুখস্থ করা যাবে না। এই সূরাটা পড়লে মানুষের চিন্তা দিগন্ত উন্মোচিত হয়, প্রসারিত হয়। এই সূরা আপনার ঘুমন্ত বিবেককে জাগিয়ে তুলবে, চিন্তার জগতে একটা আন্দোলন তৈরি করবে। যারা স্রষ্টারে খুঁজে পায় না তাদেরকে স্রষ্টা চিনায় দিবে। এই সূরার ভিতরে নাস্তিকদের জন্য কিছু মেডিসিন দিয়েছে কে? আল্লাহ। কিছু ডোজ দিয়েছে কে? আল্লাহ। অনেকে আল্লাহরে খুঁজে পায় না, দেখি না তো কি কয় ডাকাত, এগুলো ডাকাত চিল্লা করে ডেকে না, দেখি না তাই মানি না। যুক্তি কি দেখি না তাই? আনসিন ইজ নাথিং, যেটা আনসিন দেখা যায় না ওইটা মানি না। ওদেরকে জিজ্ঞেস করবেন তোর দাদা কি বাতাস দেখে? তোর বাবা কি কখনো চোখে বাতাস দেখেছে? তুই কি জীবনে কখনো চোখ দিয়ে বাতাস দেখেছিস? ডু ইউ সি দ্য এয়ার ইন দ্য অ্যাটমসফিয়ার? বায়ুমণ্ডলে যে বাতাস সেটা দেখা যায়। সো ওয়াই ডু ইউ বিলিভ অন দ্যাট? তাহলে বাতাসে বিশ্বাস করিস কেন? ওরা কি বাতাস বিশ্বাস করে না? ওরা বলে ডু ইউ সি দ্য ব্যাড হেডেক, মাইগ্রেন পেইন when someone feel in his head? কেউ যখন মাথার ব্যথা অনুভব করে তার মাথার ব্যথা দেখা যায়। সো ওয়াই ডু ইউ বিলিভ অন দ্যাট? তাহলে মাথা ব্যথা বিশ্বাস করছ কেন? এই নাস্তিক আবালগুলো মাথা ব্যথা বিশ্বাস করে না, বাতাস বিশ্বাস করে না, তো ওরাই বলে বেড়ায় আনসিলিস, যেটা দেখা যায় না ওইটা বিশ্বাস করা যায় না। এর কপাল পোড়া। আল্লাহ বলে এত কিছুর দরকার নাই, তুই চাঁদের দিকে তাকা, তুই সূর্যের দিকে তাকা, তুই পাহাড়ের দিকে তাকা, তুই মহাসাগরের দিকে তাকা, ওই সাগরের ভিতরে আমি আল্লাহরে খুঁজে পাবি কি? কথা বলেন।
আল্লাহ বলে তুই সাগরের দিকে তাকা, মরুভূমির দিকে তাকা, তুই ঝর্ণার দিকে তাকা, ঝর্ণার মধ্যে নিদর্শন আছে না নাই? ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পড়া তুই, কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল বই, কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল বই, ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পড়া তুই। সুবহানাল্লাহ পড়ে। ঝর্ণার ঝিরিঝিরি পানি পড়া শব্দ যখন পড়বে আপনার মনে হবে someone is controlling everything in the world. এত সুন্দর করে সকাল হয়, দুপুর হয়, রাত হয়, এত ভারসাম্য, এত ব্যালেন্স আসে কোথা থেকে? Of course someone is controlling everything. He is the managing director of the world. তিনি হচ্ছেন মহাব্যবস্থাপক। এই মহাব্যবস্থাপনার কন্ট্রোলিং একজনের হাতে, চিল্লায় বলেন তিনি কে? এজন্য নাস্তিকদের জন্য এখানে কিছু ডোজ দেয়া হয়েছে। কুফা নগরীতে এক নাস্তিক ছিল, সে স্রষ্টায় বিশ্বাস করত না। লোকেরা বলল আমাদের এলাকায় ইমাম আছে, তার নাম নু'মান ইবনে সাবিত, সে তোমার এই স্রষ্টার অস্তিত্ব বিশ্বাস করায় দিবে। সে বলল পারলে বিশ্বাস করায় দাও। টাইম দেয়া হলো। নু'মান ইবনে সাবিত মানে আমাদের ইমাম আল আ'যাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। কখন বসা যায়? জুমার নামাজের পর ঠিক ভর দুপুরে 2টার দিকে বসতে হবে। নাস্তিক হচ্ছে আল্লাহর বিপক্ষে, আর সাইয়েদনা ইমাম আবু হানিফা হচ্ছে আল্লাহর পক্ষে। তাদের তর্ক দেখার জন্য হাজার হাজার মানুষ এসেছে, নাস্তিক এসেছে, আসে নাই ইমাম আবু হানিফা। 1 ঘন্টা 2 ঘন্টা চলে যায়, আসে না। 2 ঘন্টা পর লোকজন সব যখন ক্লান্ত শ্রান্ত চলে যাবে, ইন দ্য মিনটাইম দৌড়ে সাইয়েদনা ইমাম আবু হানিফা এসে উপস্থিত। নাস্তিক বলে তো যে ইমামের সময় জ্ঞান নাই তার সাথে আমার কোনো ডিবেট নাই, নো ডিবেট উইথ হিম, হি ডাজন্ট হ্যাভ দা টাইম সেন্স, সময় জ্ঞান নাই। ইমাম আবু হানিফা বললেন ইনদি উযর, আমার উযর আছে, আই হ্যাভ এক্সকিউজ। কি এক্সকিউজ? সাইয়েদনা ইমাম আবু হানিফা এবার ঘটনা বর্ণনা করতে শুরু করলেন। আমি এখানে আসার পথে আমার একটা বাসার পাশেই একটা নদী পড়ে যায়, এই নদীটা ক্রস করে পার হয়ে আমার আসতে হয়। আজকে নদীর সামনে এসে দেখি কোনো মানুষ নাই, নৌকা নাই, মাঝি নাই, কিচ্ছু নাই। আমি পড়েছি বিপদে। হঠাৎ তাকিয়ে দেখলাম নদীর পাশে বিশাল একটা বড় গাছ, গাছটা এমনি এমনি কেটে 2 ভাগ হয়ে গেল। মুহূর্তের মধ্যে গাছটা কেটে ভেতর থেকে বড় বড় তক্তা বেরিয়ে এলো। এমনি এমনি তক্তাগুলো জোড়া লেগে নৌকা হয়ে গেল। এমনি এমনি মাঝি ছাড়া নৌকায় আমি উঠে বসলাম, নৌকাটা আমাকে নিয়ে টান দিয়ে সাঁ করে নদীর ওপার নিয়ে গেল। এই প্রসেসিংটা হতে আমার 2 ঘন্টা সময় লেগেছে, এজন্য আমি দেরি করেছি। নাস্তিক তবে ইমাম গাঁজা গেছে, তোদের ইমামের মাথার তার ছিঁড়ছে। সাইয়েদনা ইমাম আবু হানিফা বলেন আপনি আমাকে গালি দিচ্ছেন কেন? ভদ্র ভাষায় কথা বলেন, এই কথা বললেন কেন? নাস্তিক বলে এমনি এমনি গাছ কাটে নাকি? করাত ছাড়া তক্তা হয় নাকি? মিস্ত্রি ছাড়া নৌকা হয় নাকি? মাঝি ছাড়া নৌকা এমনি এমনি চলে? সাইয়েদনা ইমাম আবু হানিফা বলেন এই তো লাইনে আসছেন, এই তো নাও ইউ আর অন দ্য রাইট ট্র্যাক। এখন আপনারা বোঝানো সহজ হবে। এমনি এমনি গাছ কাটে না, এমনি এমনি তক্তা হয় না, এমনি এমনি মিস্ত্রি ছাড়া নৌকা হয় না, এমনি এমনি মাঝি ছাড়া নৌকা চলে না। তাহলে আকাশ কেমন করে এমনি এমনি হলো? জমিন কেমন করে এমনি এমনি হলো? দিন প্রহরের জলজলে সূর্যটা কেমন করে এমনি এমনি আলো দেয়? কেমন করে শীত শেষে গ্রীষ্ম আসে, গ্রীষ্ম শেষে বর্ষা আসে? চিল্লায় সুবহানাল্লাহ। নাস্তিক কয় তাই তো, আসলে তো আমি একটা আদাম, এমনি তো কখনো ভাবি নাই, আসলে তো এমনি এমনি কিছু হওয়ার কথা না। ওই ইমাম আপনি আমার অন্তর্দৃষ্টি খুলে দিয়েছেন, আমার দিমাগে কলব আপনি নাড়িয়ে দিয়েছেন, আর আমি দেরি করতে চাই না, আপনি আমার পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমা পড়ে মুসলমান হয়েছে। এজন্য সূরার ভেতরে নাস্তিকদের জন্য কিছু ডোজ দিয়ে দিয়েছে কে? আল্লাহ। সূরার নাম সবাই বলেন আরো জোরে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহান সেই সত্তা, বিয়াদিহিল মুলকু যার হাতে ক্ষমতা, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির তিনি সকল বিষয়ে ক্ষমতাবান। তিনি কে? আল্লাহ। কি কোরআনের বর্ণনা, কত প্রিসাইজ, কত সংক্ষিপ্ত, কিন্তু এটা সারমর্ম, এটার ভাবার্থ, এটার এক্সপ্লেনেশন, এটার ইন্টারপ্রিটেশনের কোনো শেষ নাই। কারণ কোরআন হচ্ছে তলাবিহীন সাগর। এটা কি? এটা সাগর, কিন্তু কি নাই?
কথা বলেন, তোরা নাই। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সুবহান, আমার রব, আমার সত্তা, বিয়াদিহিল মুলক, যার হাতে ক্ষমতা। ক্ষমতা কার হাতে? আল্লাহর হাতে। না আপনাদের হাতে? আমার হাতে। সকল ক্ষমতার উৎস কে? নাকি আমরা? আমরা তো বলে বেড়াই সকল ক্ষমতার উৎস জনগণ, এবং রাষ্ট্রীয় ভাবে আমাদেরকে শিখানো হয় সকল ক্ষমতার উৎস নাকি জনগণ। এটা ভুয়া কথা, এটা রাষ্ট্রীয় কুফরি। চিল্লায় বলেন ঠিক কিনা? জনগণ সকল ক্ষমতার উৎস হতে পারে কিভাবে? কিছু আংশিক ক্ষমতা মানুষের আছে, কিন্তু সকল ক্ষমতার উৎস, অরিজিন, সোর্স তো একজন। চিল্লায় বলেন তিনি কে? কি ক্ষমতা আছে আমাদের? কি ক্ষমতা? কোনো ক্ষমতাই তো নাই। আমরা হচ্ছে দুর্বল, দুর্বলের ঘরের দুর্বল। আমি দুর্বল, আমার বাপ দুর্বল, আমার দাদা দুর্বল, 14 গোষ্ঠী দুর্বল। কথা বলেন। আমি মানুষকে দুর্বল করে তৈরি করেছি। আমরা দুর্বল, আমরা ভীতু, আমরা ভিতর ডিম। আজকের এই প্যান্ডেলের পিছন থেকে কেউ যদি বলে হুজুর সাপ, পাওয়া যাবে আপনাদের? দুষ্টামি করে সাপ বলছে, এতই ভয় গেছে, খুঁজতেছে কই সাপ। আসলে যদি একটা অজগর, অ্যানাকোন্ডা, পাইথন, ব্ল্যাক মান বা কিং কোবরা এসে ফস শব্দ, আমি তো তো বেরিয়ে দিয়া কথা কর চাচা আমরা, এই তো আমরা, এই তো ক্ষমতা। সাপ দরকার নাই। বাবা বলছিলেন ফেলিতে নাই, খালি লাফায় 10টা বাবা ব্যাংক, স্টেজে 2টা, স্টেজে 2টা, প্যান্ডেলে 8টা ছেড়ে দেওয়া হলো। বাবা ব্যাং আর কি লাভ দিবে? বাবা ব্যাঙের চেয়ে বড় বাবা ব্যাং আছে এদিকে, আরো লাভ হবে ভয়ের চোটে। চিল্লায় ঠিক কিনা? কি দুর্বল, তারপরে বলি ক্ষমতা আমার, দাপট আমার, এলাকা আমার, সব আমার। কি তোমার? কিচ্ছু তোমার নয়। সকল ক্ষমতার মালিক একজন। চিল্লায় বলেন তিনি কে? অসুস্থ হলে, ডায়রিয়া হলে 3বার টয়লেটে গেলে 4বার বলে কারে মাফ করে দে, আই মরে যাইও, আই হাইতাম না। আছে না নাই? দুর্বলতা কিন্তু ধরা পড়ে তখন সবার কাছে ক্ষমা চায়, মনে হয় আমি বাঁচবো না, আমার মাফ করে দেয়। কেন তুই মরবি কেন? তুই ক্ষমতার মালিক। আসলে আমাদের হাতে কোনো ক্ষমতা নাই, ক্ষমতার মালিক একজন। চিল্লায় বলেন তিনি কে? তুফান যখন হয় তখন বোঝা যায় যে আসলে কি ক্ষমতা আছে আমাদের। ফেনী থেকে তুফান হয় না। ভূমিকম্প, বজ্রপাত, বন্যা, ভূমিকম্পের সময় দেখবেন কি অবস্থা। 10 তলা বিল্ডিং এ থাকে, 20 তলা বিল্ডিং, বিল্ডিং টিল্ডিং ধুয়ে দাও, লুঙ্গি সহ কেউ লুঙ্গি ছাড়া দাও। পাগল হয়ে যায় আমরা, খালি নিজে দৌড়াবো নাকি বাচ্চাটাকে কোলে নিয়ে দৌড়াবো। আমি টিভিতে কিছু লাইভ প্রোগ্রাম দেখেছি, ক্যামেরা সেট, পুরো স্টুডিও সেট, উপস্থাপক সেট, অতিথি সেট। শুরু হয়েছে ভূমিকম্প, অতিথি মাইক দিয়ে দৌড়, উপস্থাপক বসে রয়েছে, খালি নয় কিছুক্ষণ পরে উপস্থাপক দৌড়। আছে না নাই? কি দুর্বল, কি অসহায়, কত কম শক্তি দিয়ে আল্লাহ আমাদেরকে কত তুচ্ছ নগণ্য ছোট্ট করে বানিয়েছে। সামান্য বল্লা পোকা কামড় দিলে আমরা কিছুই করতে পারি না। বল্লা কামড় দিয়ে দেয় তো ওটা ধরতেও পারি না। কুকুর আমাদেরকে কামড় দিলে আমরা কুকুরের কামড় দিতে পারি না। আমাদেরকে দুর্বল করে তৈরি করেছে কে? দুর্বল। বিপদে পড়লে বোঝা যায়। কক্সবাজারে যখন তুফান হয়, যখন জলোচ্ছ্বাস হয়, সেখানে বিধর্মী যারা আছে নিজের ধর্মের নিয়ম কানুন বলে তারা জিকির করে একজনের। চিল্লায় বলেন তিনি কে? মহেশখালী দ্বীপে যখন জলোচ্ছ্বাস হয়, কক্সবাজারের পাশে মহেশখালীতে যখন তুফান হয়, 30 ফুট 40 ফুট লম্বা জলোচ্ছ্বাস যখন হয়, তখন লোক কাছে সবাই জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তখন নিজের ধর্মের কৃষ্টি, কালচার, নীতিবাক্য সব ভুলে যায়, তখন জিকির করে একজনের কে? আমি একবার তুফানে পড়েছি লঞ্চে, বরিশাল থেকে ফেরার পথে। তখনও একই অবস্থা দেখেছি, লঞ্চের সবাই আস্তিক নাস্তিক, হিন্দু বৌদ্ধ মুসলমান, সবার মুখে একজনের জিকির, তিনি কে? লঞ্চ যখন কেঁপে ওঠে সবাই বলে বাঁচাও। আমি বললাম কে বাঁচাইবো? হুজুর আপনি বাঁচান। আপনি দোয়া কালাম পারেন, আপনি বাঁচান। আমি বলে বাঁচাবো, তাহলে আমাকে বাঁচাইবো কে? কথা বলেন। বাঁচানোর শুধু একজন, তিনি ছাড়া কেউ কাউরে বাঁচাতে পারে। আমরা
তাফসীর মাহফিলের প্রয়োজনে এক জেলা থেকে আরেক জেলায় কোরআনের কথা শোনানোর জন্য ছুটে বেড়াই। মাঝে মাঝে আমাদের শিডিউল এত টাইট শিডিউল হয়, কক্সবাজারে আজকের প্রোগ্রাম, এর পরের দিন প্রোগ্রাম সাতক্ষীরা, যশোর। ফলে আমাদের সিভিল এভিয়েশনের যে প্লেনগুলো, অর্থাৎ বেসামরিক যে কর্তৃপক্ষের যে বিমান চলাচল আভ্যন্তরীণ রুটের, এই বিমানগুলো আমরা ইউজ করি। কক্সবাজার থেকে ঢাকায় আসি, বিকেলের ফ্লাইটে ঢাকা থেকে যশোর যাই। তো ডোমেস্টিক ফ্লাইটের বিমানগুলো এত বেশি উপরে ওঠে না, ইন্টারন্যাশনাল ফ্লাইট গুলো 35,000 40,000 ফিট উপরে উঠে যায়, আর ডোমেস্টিক ফ্লাইট গুলো 12,000 থেকে 14,000 ফিটের মধ্যে চলে। তো সেখানে কিছু এয়ার হোস্টেস আছে, সুন্দরী বিউটিফুল লেডি, তারা এসে আমাদেরকে খাবার দাবার দেয়, আর আমাদেরকে সিট বেল্ট বাঁধতে বলে। তো বিমানটা যখন টেক অফ করে তখন এই লিপস্টিক দেয়া, সুটেড বুটেড সেজে আসা মেয়েগুলাও একজনের জিকির করে, তিনি কে? যখন বিমানটা উপরের দিকে ওঠে, মেয়েগুলো বলতে শুরু করে, ভদ্র মহিলা এবং ভদ্র মহোদয়গণ, আপনারা আপনাদের সিট বেল্ট গুলো বেঁধে নিন। এখনই আমাদের উড়োজাহাজটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শাহ আমানত বিমানবন্দরের উদ্দেশ্যে 14,000 ফিট উপর দিয়ে ছেড়ে যাবে। এরপরে শুরু করে পড়া, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাযী সাখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আমি অবাক হয়ে শুনলাম, নামাজ নাই, রোজা নাই, কি ড্রেস, কি বেশভূষা, কিন্তু বিমান ওঠার সময় শুরু হয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কারণ সেও খুব ভালো করে জানে এখনই বিমানটা এই জামিন ছেড়ে, গ্রাউন্ড ছেড়ে দিয়ে 14,000 ফিট উপরে উঠা যাবে। ওখানে বাঁচানোর জন্য ওর বাবা নাই, ওর মা নাই, ওখানে প্রধানমন্ত্রী নাই, ওখানে র্যাব নাই, ওখানে মিডিয়া নাই, ওখানে কেউ নাই, কেউ তাকে বাঁচাতে পারে না, একজন ছাড়া। চিল্লায় বলেন, চিল্লি কে? এখানে মনের অজান্তে ঠিকই আল্লাহর ডাকে। তাহলে বিপদে পড়লে বোঝা যায় যে বাঁচানোর মালিক কে। এজন্য রব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা, ক্ষমতা কার হাতে? ক্ষমতার মালিক কে? আসল ক্ষমতার চেয়ারে কে বসা? আল্লাহ। কথা বলেন, আমাদেরকে আল্লাহ সাময়িক কিছু ক্ষমতা দিয়েছেন, কিন্তু এটা লিমিটেড। কিন্তু আনলিমিটেড ক্ষমতার মালিক কে? আমাদের দেশের প্রধানমন্ত্রী এই যে চেয়ারে বসে আছেন, ক্ষমতার চেয়ারে অনেকদিন ধরেই আছেন, আবার নতুন 5 বছরের সময় পেলেন, সামনে হয়তো আরো পাবে, ঠিক কি না? তো এই যে ক্ষমতার রদ বদল, পৃথিবীর অনেক দেশে ক্ষমতার চেয়ারে দেখবেন 5 বছরের সিস্টেম, 5 বছর পরে আবার ভোটাভুটি ইলেকশন, কোন দেশে 10 বছর, কোন দেশে 20 বছর। তো আল্লাহর ক্ষমতার চেয়ারে বসছেন, ওনার মেয়াদ কয় বছর? 50, 100, 200, ওনার মেয়াদ কত? আনলিমিটেড। আল্লাহর ক্ষমতার আজীবন মেয়াদ। ঠিক না? রব্বুল আলামিন বলেন, ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ বলে, আমি প্রথম, আমি শেষ, আমি প্রকাশ্য, আমি গোপন। আমার আগে ক্ষমতার চেয়ারে কেউ ছিল না, আমার পরেও কেউ থাকবে না। ঠিক কি না? প্রথমে কে? শেষেও কে? প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। পড়েন সবাই, প্রথমে আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। নিখিল জাহান গাই গুণগান, তার নামে গাই আমরাও গাই তাআলা, হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা। সুবহানাল্লাহ পড়েন না? তার মানে ওনার ক্ষমতার 5 বছর, 10 বছর, 100 বছরের কোনো নির্ধারিত মেয়াদ নাই। ওনার ক্ষমতা জীবনের মেয়াদ। ঠিক কি না? আজীবন রাজা, সব রাজার বড় রাজা, মহারাজা। আবার পৃথিবীতে দেখবেন কোন দেশে ডেমোক্রেটিক সিস্টেমে, আমাদের দেশে তো ডেমোক্রেসি, ডেমোক্রেটিক সিস্টেমে ভোটে জিতে ক্ষমতায় আসতে হয়। তো আল্লাহ তো ভোটে জিতে আসছে, তাই না? কথা বলেন, আমরা ভোট দিছিলাম, এরপরে আল্লাহ ক্ষমতা চেয়ারে। পৃথিবীর অনেক দেশে মোনার্কি সিস্টেম, রাজতন্ত্র, রাজার ছেলে রাজা, আল্লাহর বাপ ছিল রাজা, এই জন্য আল্লাহ রাজা। এটাও না। আচ্ছা, পৃথিবীর অনেক দেশে ডিক্টেটরশিপ, স্বৈর শাসন, ক্ষমতায় বসলে আর ছাড়বার চায় না। আসলে নাই?
তো আল্লাহ এরকম একবার চেয়ার পাইছে আসার না, এরকম আল্লাহ বলে তোদের ক্ষমতার মতো আমার ক্ষমতা না, আমি চিরকালের জন্য ক্ষমতার চেয়ারে বসা, আমি সবকিছুর মালিক। চিল্লায় বলে ঠিক না? আল্লাহ বলে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, এই ক্ষমতা বা মুলকের মালিক কে? আবার পৃথিবীর অনেক দেশে দেখবেন কোয়ালিশন করে ক্ষমতায় যেতে হয়, একা পারে না। বাংলাদেশের এদের বলে জোটের রাজনীতি। কিসের আছে না? নাই। 4 দলীয় জোট, 8 দলীয় জোট, 14 দলীয় জোট, 18 দলীয় জোট, 20 দলীয় জোট, মহাজোট আছে না? নাই। আল্লাহ তো এরকম জোটে ক্ষমতায় আসছে। আল্লাহ জোট করা আছে। আল্লাহ বলে খবর দাও, আমার মুলকে, আমার কিংডমে, আমার সফরেন্সি, আমার পাওয়ারের ভেতরে কোনো শরীক নাই, কোনো পার্টনার নাই। ঠিক না? আমি একা ক্ষমতার মালিক, একা, পার্টনার লাগে না, আমার অংশীদার লাগে না। সুবহানাল্লাহ। আবার দেখবেন অনেক দেশে গণ অভ্যুত্থান করে যারা ক্ষমতার চেয়ারে বসা, ওরা টাইমে নামানো যায়। কথা বলেন, মিলিটারি কু আছে না? নাই। দেশ যদি উত্তাল হয়ে যায়, এরকম আন্দোলনের মধ্যে সরকার পতন হয় না? তো আমরা যদি সবাই মিলে এই 700 কোটি মানুষ আল্লাহর বিরুদ্ধে আন্দোলনে নামি, তাই আল্লাহ তো গদি শেষ। কথা বলেন, শেষ হবে না? আচ্ছা, আমাদের সাথে যদি জিন জাতি একাত্মতা ঘোষণা করে, জিনের একা আমরাও মানি না, তোরাও মানুষ না, আমরাও মানি না, মানুষ জিন ভাই ভাই, আল্লাহ আর রক্ষা নেই, তাইলে আল্লাহর ক্ষমতা শেষ। কথা বলেন, ফেরেশতারাও যদি বলে আমরাও তোদের লগে আছি, আমরাও আল্লাহরে মানি না, আল্লাহর ক্ষমতা শেষ। আল্লাহ বলে গোটা বিশ্বের সবাই মিলে যদি আমার বিরুদ্ধে আন্দোলন করো, সবাই মিলে যদি বিদ্রোহ শুরু করে দাও, আমার ক্ষমতার 1 ইঞ্চিও কমবে না। ঠিক না? 1 ইঞ্চিও কমাতে পারবে না। দেখেন কি ক্ষমতার মালিক তিনি। পৃথিবীর অনেক দেশে যারা ক্ষমতার মালিক, রাজা, অনেক রাজা আছে যারা বয়সের ভারে নুজ্জ হয়ে শেষকালে ইচ্ছা করেই ক্ষমতা ছেড়ে দেয়। বয়সের ভারে, বয়স হয়েছে 90, চোখেই দেয় না কি ক্ষমতা চালাবে। আছে না? নাই। ইচ্ছে করে ক্ষমতা ছাড়ে। এটার বলে কি জানেন? সেলফ রিটায়ারমেন্ট। সেলফ রিটায়ারমেন্ট, স্বেচ্ছায় অবসরে চলে যায়। তো আল্লাহ তো সেই কবে থেকে ক্ষমতা আছে, এখন রিটায়ারমেন্টে যাওয়ার সময় আসছে। কথা কম, বয়স অনেক হয়েছে, আগের মতো আল্লাহ চোখে দেখে না, আল্লাহর এখন লাঠি নিয়ে হাঁটা লাগে। কথা বলেন, যে ফেরাউনকে আল্লাহ সাগরের ভেতরে ডুবিয়ে মারলো, যে কারণকে আল্লাহ জমিনের ভেতরে গেড়ে দিল, যে আবু জাহেলকে আল্লাহ সাকার করে দিল, ওই আল্লাহর ক্ষমতা ঠিক আগের মতো আজও আছে রে। সমান সেই সত্তা যার হাতে ক্ষমতা, আর তিনি সকল বিষয়ে ক্ষমতাবান। ওহু আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব বিষয়ে ক্ষমতাবান। তিনি রাজারে প্রজা বানায়, প্রজারে রাজা বানায়, ধনীরে গরিব বানায়, গরিবরে ধনী বানায়। তিনি পাহাড়কে দরিয়া করতে পারে, দরিয়াকে পাহাড় করতে পারে। চিল্লায় বলেন ঠিক না? এত কিছু করতে ওনার কিচ্ছু লাগে না। উনি শুধু কোন বলে, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন। যখন কিছু করতে মনে চায় তিনি শুধু বলে কুন। ও বি ইট ওয়াজ। এই যে মহাবিশ্ব তৈরি হয়েছে, বিজ্ঞানীরা বলে এটা বিগ ব্যাং এর মধ্য দিয়ে হয়েছে, মহাবিস্ফোরণ, বিগ ব্যাং। স্টিফেন হকিং একটা বই লিখেছে, ফ্রম বিগ ব্যাং টু ব্ল্যাক হোল, এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম। এখানে সে প্রমাণ করেছে মহা একটা বিস্ফোরণের মধ্য দিয়ে এই পৃথিবীর উৎপত্তি। এই বিস্ফোরণের সময় প্রচন্ড একটা শব্দ হয়েছে। এই শব্দটা কি জানেন? এই শব্দটা হচ্ছে কোন। শব্দটা কি? আল্লাহ শুধু বলেছে কোন। এই কোনের ধাক্কায় বিগ ব্যাং, বিস্ফোরণ, মহাবিশ্বের এই মহাবসুন্ধরার সৃষ্টি। চিল্লায় বলে সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহান সেই সত্তা যার হাতে ক্ষমতা। ক্ষমতা কার হাতে? আর কোনদিন বলবেন ক্ষমতা আমাদের হাতে? মরার আগের দিন পর্যন্ত বলতে বলা যাবে মুসলমানদের ক্ষমতা আমাদের হাতে? ক্ষমতার নিরঙ্কুশ একচ্ছত্র মালিকানা একজন। চিল্লায় বলেন তিনি কে? আমরা বললাম আল্লাহ, বুঝলাম আপনি ক্ষমতার মালিক। আর কিসের মালিক? আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। তিনি এমন সত্তা
যিনি জীবন তৈরি করেছেন, মরণ তৈরি করেছেন। জীবন দেয় কে? মরণ দেয় কে? আপনি চাইলেও কি মৃত্যুর 1 সেকেন্ডের জন্য আটকে রাখতে পারবেন? লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বললেন 1 সেকেন্ড আগে হয় না, 1 সেকেন্ড পরে হয় না। ঠিক যখন মৃত্যুটা লেখা হয়েছে তখনই মৃত্যুর বন্দোবস্ত করে দেয় কে? আপনি চাইলেও আটকে রাখতে পারবেন না। আসল সিকিউরিটি তার মালিক কে? কথা বলেন। দেখবেন মন্ত্রী মিনিস্টাররা, হাই প্রোফাইল লোকেরা সিকিউরিটির জন্য বডিগার্ড রাখে, আছে না নাই? তারপরে অনেক সময় দুর্ঘটনা ঘটে যায়, সন্ত্রাসী এসে গুলি মারে, মন্ত্রীর কপালে লেগে কপাল ছিদ্র। সবাই পরে বডিগার্ডে ধরে, কিরে বেটা লাখ টাকার বেতন খাস, মন্ত্রী বললো কেন? বডিগার্ড বলে, আমি তো বডিগার্ড, আমি তো রুবু গার্ড না। মন্ত্রীর বডি আছে, বডি লেগে যাও। কথা বলেন। তার মানে রুবুর গার্ড কেউ দিতে পারে না। রুবুর মালিক কে? পৃথিবীর কেউ রুবু বানাতে পারে? বিজ্ঞানীরা প্লেন বানাতে পারে, কম্পিউটার বানাতে পারে, হেলিকপ্টার বানাতে পারে, কিন্তু গোটা বিশ্বের সব সায়েন্টিস্টরা একসাথে বসে কি একটা রুবু বানাতে পারবে? ইয়াসআলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। ও নবী, ওরা আপনাকে রূহের ব্যাপারে জিজ্ঞেস করে, আপনি বলে দেন রূহটা কার অর্ডার? আল্লাহর অর্ডারে রূহটা মানুষের দেহের ভেতরে ঢুকে যায়, আল্লাহর অর্ডারে বের হয়ে যায়। সুবহানাল্লাহ পড়ে। আমরা যখন মায়ের পেটের ভেতরে ছোট্ট ছিলাম, আমাদের বয়স যখন 120 দিন, তখন আমাদের দেহে রূহ জেগে। কয়দিন বয়সে রূহ পাইছিলাম বলেন তো? 140। প্রথম 40-এ ছিলাম নতফা, তারপরের 40-এ ছিলাম আলাকা, তারপরের 40-এ হয়েছে মুদগা, স্পার্ম ড্রপ, ব্লাড ক্লট, এন্ড ফাইনালি দ্য লিটল ফ্ল্যাশ। ছোট্ট নাপাক পানি। কত ক্ষুদ্র যে ছিলাম, ছোট্ট যে ছিলাম, তার হিসাব নাই। আমি, আপনি একটা শুক্র ছিলাম না, আমরা ছিলাম একটা শুক্রাণু, শুক্রের অণু। এক ফোঁটা শুক্রের ভেতরে 20 কোটি অণু থাকে। এই একটা অণু ছিলাম আমি, একটা অণু ছিলেন আপনি। আমরা একটা ডিম্ব ছিলাম, আমরা ছিলাম ডিম্বের অণু। সুবহানাল্লাহ পড়ে। সেখান থেকে আল্লাহ মিলিয়ে আমাদেরকে বানালেন নুতফাতুন আমশাজ, যেটাকে বলে জাইগোট। তারপরে হলাম ইমব্রয়ো, ব্যাঙ্গাচি, ব্যাঙের বাচ্চার মতো, যোগের মতো মায়ের জরায়ুর দেয়ালে লেগেছিলাম। 120 দিন সময় শেষে তখন আল্লাহ আমার দেহের ভিতরে রুহের ফুৎকার দিলেন। আর রুহের ফুৎকার দেওয়ার সাথে সাথে আমার হার্টবিট, আমার ফুসফুস চলতে শুরু করছে। এই ধপ ধপ ধপ, আছে না নাই? সিস্টোলিক ডায়াস্টোলিক বলে, অলিন্দ নিলয়। ওই যে ধপ ধপ শুরু হয়েছে, আজ চলতেছে। 1 সেকেন্ডের জন্য যদি ধপ ধপ বন্ধ হয়ে যায়, বাঁচা যাবে? আরে মানুষ রঙিন ফানুষ, দম ফুরাইলে তবু তো ভাই কারোরই না একটুখানি। আরে মানুষ রঙিন ফানুষ, রঙিন ফানুষ, আরে মানুষ। ঠিক না? 1 সেকেন্ডের নাই ভরসা, বন্ধ হবে রং তামাশা। চক্ষু বুঝিলে হায়রে দম ফুরাইলে। কে গেছিল? ফিরোজ শাহ। এই গানটা ফিরোজ শাহ স্টেজে গাইতে গাইতে মারা গেছিল, জানেন? এই গানটা গাইতে গাইতে সে বিদায় নিয়েছে। এই রোগ, জীবন আর মরণের মাঝখানে আছে রোগ। মানুষ সব বানাতে পারে কিন্তু রূহ বানাতে পারে না। আপনার সামনে আপনার দাদা মারা গেছে, সবাই দেখলেন, কথা বলতেছে, হঠাৎ নাই রূহটা কোন থেকে যে উড়াল দিল দেখা যায়? রূহুর কালার কি কেউ জানি? এই রূহ আবিষ্কারের জন্য গোটা বিশ্বব্যাপী কত যে আবিষ্কার, মৃত ব্যক্তিদের নিয়ে, মুমূর্ষদের নিয়ে গবেষণা। বুলেট প্রুফ গ্লাসের ভিতরে রেখে রেখে বিজ্ঞানীরা গবেষণা করেছে। দেখি বুলেট প্রুফের গ্লাস বানাইলে তারা ভাবছে রুহু মনে আর দৌড় দিতে পারবে না, গ্লাসের ভিতরেই থাকবে। পরে দেখে না, রুহু তো আটকানো যায় না। এবং তারা মুমূর্ষ রোগীদেরকে এনে এই গ্লাসের ভিতরে ঢুকাইয়া ওজন দেয়। কোন রোগীর ওজন দিয়ে দেখছে মরার আগে তার ওজন ছিল 70 কেজি, পরে মাছ খোলার পরে লোকটা মরে গেল, পরে দেখে ওজন 2 কেজি কমে গেছে 68 কেজি। খুব খুশি, আগে ছিল 70, মরার পরে 2 কেজি কমছে, তার মানে যেটা উড়াল দিছে ওইটাই 2 কেজি, ওইটাই রোগ, ওইটাই রোগ। কিন্তু বিজ্ঞানীদের পদ্ধতি হচ্ছে একটা মডিউলের উপরই তারা বেস করে দেয়, পুরো জাম্প টু দ্য কনক্লুশন। তারা সিদ্ধান্তে যায় না, আরো নমুনা লাগবে, আরো কিছু লাশ মুমূর্ষ রোগী নিয়ে আনা হলো। আইসিইউ থেকে যাদের অক্সিজেন মাস্ক পরানো, এটা খুললেই মরে যাবে, তাদেরকে
বুলেট প্রুফ গ্লাসের ভিতরে ঢুকিয়ে তাদের নিয়ে রিসার্চ শুরু করলো, কিন্তু দেখা যাচ্ছে এর পরের যে নমুনা আনা হয়েছে মুমূর্ষু রোগী, তার ওজন ছিল 60 কেজি, মরার পরে ওর ওজন হয়ে গেছে 63 কেজি। কথা বলেন, আগে এটা না হয় কম ছিল, ওটা রুহু দিয়ে মিলাবে, এটা 3 কেজি বাড়ছে, এটা মিলাবে কি দিয়া? কথা বলেন। এজন্য রব্বুল আলামিন বলেন, মরে গেলে এক একজনের এক এক অবস্থায়, কারো ওজন সমান থাকে, কারো কিছু বেড়ে যায়, কারো কমে যায়। এই গবেষণার মধ্য দিয়ে রূহ খুঁজে পাওয়া যায় না, রূহুর মালিককে। ইয়াসআলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, লাকাদ যায়্যানা سماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين. سبحان الله. ولقد زينا السماء الدنيا. I have beautified the closer sky with light, candle and stars. আল্লাহ বলেন, প্রথম আকাশের মহাশূন্যকে আমি তারা দিয়ে সাজিয়েছি। খালি চোখে যেটা আমরা দেখি এটা কিন্তু আকাশ না, এটা মহাশূন্য। এটা কি? আপনি উপরে তাকালে যেটা দেখেন এটা কি আকাশ? না। আমেরিকার নাসার বিজ্ঞানীরাও জানে না আকাশ কত দূরে। আমরা ছোটবেলা যখন গ্রামে যেতাম তখন দেখতাম যে রাত্রিবেলা তারাগুলো অনেক সুন্দর লাগে, তাই না? তাকিয়ে দেখবেন জল জল একটা তারা আছে, এটার নাম ধ্রুব তারা। কি নাম? ধ্রুব তারা। একটা আছে সুখ তারা, এই তারা ধ্রুব তারা, সুখ তারা, অনেকে তারা চেনে না। আর একটা 7টা তারা একসাথে ছোট 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 আছে, এগুলো মুরব্বীরা চেনে, এটার বলে সপ্তর্ষি মণ্ডল। 7 তারা একসাথে, সুবহানাল্লাহ পড়ে। এই তারা দিয়ে আকাশটারে সাজালো কি? চিল্লা বলেন কে? আকাশের তারাগুলো এই ছোট ছোট মনে হয়, আসলে কি ছোট? কথা বলেন। এই যে সূর্যটা একটা রুটির মতো মনে হয়, আসলে কি রুটি? এই সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। এই সূর্য পৃথিবীর চেয়ে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে। এই সূর্যের আলো পৃথিবীতে আসতে 8 মিনিট 18 সেকেন্ড লেগে যায়। আজকে আমরা বসে আছি যে গ্রামে, গ্রামের নাম সফরপুর। এটা কোন থানায়? সোনাগাজী থানায়। দেখেন সফরপুর গ্রামটা কত বড়, তার সামান্য একটা জায়গা নিয়ে আজকে আমাদের প্যান্ডেল হয়েছে, তাতেও প্যান্ডেলটা কত বড় মনে হয়। তাহলে সফরপুর কত বড়? সফরপুর যদি এত বড় হয় তাহলে সোনাগাজী কত বড়? সোনাগাজী যদি এত বড় হয় তাহলে ফেনী কত বড়? ফেনীটারে কত বিশাল মনে হয়। তো ফেনী যদি এত বড় মনে হয়, ফেনী বাংলাদেশের 64 জেলার একটা জেলা। 64 জেলা মিলে আমার সুজলা সুফলা শস্য শ্যামলা ডিজিটাল বাংলাদেশ। এই বাংলাদেশ কত বড়? এই বাংলাদেশের চেয়ে আবার ইন্ডিয়া কত বড়? ইন্ডিয়া 20-25 গুণ বড় আমাদের চেয়ে। এরকম প্রায় 200টা দেশ, এমনও দেশ আছে যেগুলো বাংলাদেশের চেয়ে 100 গুণ বড়। আছে না নাই? অ্যাটলাস ম্যাপ নিয়ে যাদের ধারণা আছে তারা জানবেন যে বাংলাদেশ শব্দটা লেখা যায়